ওদের বিয়ার কথা কবি আর না এই যে তুই স্বর্ণ গয়না বাপের বেড়া এটা তোর বউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? ফাতেমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু, আমার নবীর নাম, মেয়ের নাম কি কোন স্যার? উম্মে ফাতেমা। আপনি ফাতেমা, আমি আপনার নামটা শুই না আমার কলিজাটা ভরে গেছে। আপনার সাথে আমি পরে কথা বলতেছি। যিনি ওনার সাথে থাকে ওনাকে একটু ডাক দেন। ওকে, ধন্যবাদ। ওনার সাথে একটু কথা বলি, তৈরি আসল খবর পাবে। আসসালামু আলাইকুম। ও, আপনি কি দাদা? আমাদের সালাম আমাদের কাছে রাখবো, ঠিক আছে? আপনার ধর্মের তো আপনার ধর্মের আদব আছে না? আপনার ধর্মের আদব কি বলেন? নমস্কার। ও, ওনার ধর্মের আদব বলল নমস্কার, ধন্যবাদ। এই যে এটা এখন সম্মান দিচ্ছেন নাকি? আপনার ধর্ম অনুযায়ী আপনি সম্মান দিচ্ছেন, আর আমাদের কাজ হলো সালাম দেওয়া। আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক আপনার। আর যদি আপনি অন্য ধর্মের হইতে আমরা বলবো আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দিয়ে দেন। আচ্ছা বলেন দাদা, ওনাকে কেন ধরছেন? আপনি কি মেয়ে না পুরুষ? পুরুষ হলে পুরুষের কণ্ঠে কথা বলেন না, এইভাবে কথা বললে আমরা কথা ক্লিয়ার হয় না নাকি? আপনি পুরুষ মানুষ, আপনি পুরুষের কণ্ঠে, পুরুষ জিন পুরুষের কণ্ঠে বলা বলেন। আপনি মেয়ের কথা বলেন না, আর ফাতেমার কণ্ঠে কথা বলার দরকার নাই, আপনি পুরুষের কণ্ঠে কথা বলেন, তাহলে আমরা কথাটা ক্লিয়ার হবে, ঠিক না? আপনি নকল করেন? ও, নকল করে উনি, নকল কণ্ঠে। আচ্ছা, আমরা অরিজিনাল কণ্ঠে কথা শুনতে চাই। আপনার অরিজিনাল কণ্ঠটা শুনেন আমাদেরকে। আপনি ওনাকে ধরছেন কতদিন থেকে, কি আশয় বিষয়, কেন ধরছেন, আর চান কি, এ বিস্তারিত বলেন। কতদিন, কেন, আর কি চাচ্ছেন, এই তিনটা উত্তর দিলে আমরা সমাধান করে দিচ্ছি। দাদা আমার দিকে তাকান, এই যে চোখটা খোলেন, এই যে এদিকে তাকান, চোখটা খোলেন, কথা বলেন। এই যে আসসালামু আলাইকুম, আপনার যে সালাম বলেন। কেন ধরছেন ওনাকে? 11 বছর যাবত। 11 বছর। এই তো সুন্দর রকম কণ্ঠ চলে আসছে। 11 বছর যাবত আপনি ধরছেন। কোথায় থেকে ধরছেন? এক জঙ্গল থেকে। কোন জঙ্গল এটা? কোথায়? এটা কি মেয়ের বাপের বাড়ি নাকি স্বামীর বাড়ি? বাবার বাড়ি। বাবার বাড়ি। আচ্ছা, ওই জঙ্গলটা কোথায়? মেয়ের বাবার বাড়ি? মেয়ের মা আসছে? আপনি মা? আচ্ছা, জঙ্গলটা যদি মা সামনে আছে, জঙ্গলটার নামটা বলেন। কোন জঙ্গল? উত্তর দিকে। উত্তর দিকে। ওদের বাড়ির না ঘরের? এটা কি ওদের নিজস্ব জায়গা না অন্যের বাড়ি? অন্যের বাড়ি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি অন্যের বাড়িতে কেন ধরছেন দাদা? বিরক্ত করছে। হ্যাঁ, আমারই বিরক্ত। আপনারে বিরক্ত করছে? কি বিরক্ত করছে বলেন? কি বিরক্ত করছে আপনারে বলেন তো? আপনারে বিরক্ত করলে আমরা ওরে শাস্তি দিব, ওর স্বামী আসে শাস্তি দিব, মা আসে শাস্তি দিব, কি কর? ঠিক আছে না? সেই বিরক্তটা কি করছে একটু বলেন। আর কথা বলেন না কা? আপনারে কি ক্ষতি করছে বিরক্ত কর না আপনি? তাড়াতাড়ি কোন, সমাধান হয়ে যাবে, অনেক রোগী জমে গেছে, বলেন। ওর যখন 9 বছর বয়স তখন আমি চালতা গাছে বসা ছিলাম। হ্যাঁ, আচ্ছা। পরে ওর যখন 9 বছর বয়স তখন আপনি চালতা গাছে বসাছিলেন। হ্যাঁ, তারপরে আমি যে ডালে ছিলাম ওই ডাল থেকে ও চালতে পারছে। হ্যাঁ, তারপরে এই থেকে ওর চুল মেলা ছিল, হ্যাঁ, তখন থেকে আমি ওর দৃষ্টি ও কিন্তু সাথে আসি বিয়ের যেদিন হয়েছে তখন কেন আমার সাথে না দিয়ে অন্য কারোকে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে ওনার যখন 9 বছর বয়স উনি চালতা গাছে উঠছে, চালতা ওই ডালের থেকে পারার পর ওনাকে দৃষ্টি করে রাখছে। বিয়ার পর থেকে উনি শরীরে আসছে, তার মানে আপনি ওরে বিয়ে করার আশা ছিল, তাই তো? জি। আচ্ছা, আমাদের নিয়ম, আপনাদের ধর্ম, আপনারা হিন্দু কি জানি, হিন্দু হোক বা মুসলিম হোক, প্রতিটা ধর্মের নিয়ম হলো কেউ যদি কাউকে ভালোবাসে বা কাউকে পছন্দ হয় তাকে প্রস্তাব পাঠায়। কাকে কি করে? প্রস্তাব। আচ্ছা, আপনি কি তার মা বাবার কাছে কোনোদিন প্রস্তাব পাঠাইছেন বলেন? না। তাহলে এখন আপনি যদি প্রস্তাব না পাঠায়া, তারা তো তাদের মেয়েকে প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিছে না? তাহলে আপনি যদি আগে প্রস্তাব পাঠাইতেন আপনার কাছে আমি বিয়ে দিতাম বা ওনারা বিয়ে দিতেন না? আপনারা আপনি দিতেন না? বিয়ে দিত, ঠিক আছে। আপনি প্রস্তাব পাঠান নাই, ওরা ওগো মেয়ে তো বিয়ে দেওয়া লাগবে, উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দিছে। তখন বয়স 16। তখন 16, অসুবিধা কি? আপনি প্রস্তাব দিতেন, আপনি তারা ভালোবাসেন, বিয়ে করবেন, নিজেই কইতেছেন, তা আপনি প্রস্তাবটা দিতে পারলেন না তার মা বাবার কাছে। এখন আপনি বিয়ে হয়েছে ক বছর? 6 বছর। 6 বছর। বাচ্চা কাচ্চা হয়েছে? মারা গেছে। কটা? 3 বছর, 2 বছর নষ্ট করে গেছে, 1 বছর। আচ্ছা, 3টা বাচ্চা ওনার নষ্ট করছে কে? তাহলে কে নষ্ট করছে? 2টা মরা হয়েছে, একটা দুনিয়াতে আসছে, এগুলো করছে কে? সত্য কথা বলেন। আমি আপনাকে মারবো না, পিটবো না, কাটবো না, আমি বলছি সত্য কথা, একেবারেই সত্য। আপনাকে সম্পূর্ণরূপে
সত্যতার সাথে আপনাকে ছেড়ে দিব, কিন্তু আমাকে আপনি সত্য বলতে হবে। এই বাচ্চাগুলো নষ্ট করছে কে? হ্যাঁ, কথা বলেন না। দুইজন আমি আর একজন আমি করিনি। আচ্ছা, দুইজন আপনি করছেন, একজন আপনাকে। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আপনি তারে বিবাহ করতে চাচ্ছেন, এখন আপনি কি এখন বিয়ে করবেন? আমি নিয়ে যাব। না, আপনি তো নিয়ে যাবেন, বিয়ে করেই তো নিতে হবে, তাই না? এখন উনি যেহেতু বিয়ে করছে, ওনার বউ হিসাবে উনি আছেন। যদি আপনি নিতে চান, আমি দিতে রাজি হব। আমি ওনাদের কাছ থেকে নিয়ে যাইতে হবে, কিন্তু নেওয়ার পূর্বে 2-3টা শর্ত আছে। সেটা হলো, 1 নম্বর, আপনি তো হিন্দু ধর্মের, আপনি এখন সিঁদুর আনবেন, এখানে আইসা সিঁদুর আমরা পরে দিব। 2 নম্বর, আপনি জামাই সাইজে আইসা ফাঁসে বসবেন, 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত হলো, আপনাদের হিন্দু ধর্ম হোক বা আমাদের ধর্ম হোক, বিবাহ শাদী হলে একটা খাওয়ার আয়োজন করে। আপনি 2টা ফাটা নিয়ে আসবেন, এখন 2টা ফাটা আর সিঁদুর আর জামাই হিসাবে চলে আসবেন, এক্ষুনি বিয়ে হবে। আপনি রাজি কিনা বলেন, জোরে বলেন। হ্যাঁ, আপনার টাকা নেই। এই যে রাজি আছে, আপনি রাজি আছেন? এই যে, ধন্যবাদ। এবার সবাই রাজি। এখন আপনি সিঁদুর নিয়ে আসেন, কটর করে সিঁদুর নিয়ে আসেন, জামাই সেজে বসে যান, আর 2টা ফাটা নিয়ে আসেন, এক্ষুনি বিয়ে হয়ে যাবে। আমি কেউ আদালতে চাকরি করে দেবো, যে আমি কারো কথা শুনতে যাব। ও আমার আদালতে আমি চাকরি করি। ও, আপনার আদালতে আপনি চাকরি করেন, আপনি কারো আদালতে চাকরি করেন না। আচ্ছা, তাহলে আপনার আদালতে অনুযায়ী আপনি তাহলে আপনারটা বিচার করেন। আমাদের আদালত অনুযায়ী হইলো আপনারটা আপনার কাছে ঠিক আছে, আমার আদালত হলো 2টা পাঠা আর কি জানি সিঁদুর আর জামাই সেজে আসলে আমরা বিয়ে দিব। এটা হলো আমাদের আদালত। আপনার আদালত ঠিক আছে না? আপনারটা আপনার কাছে, আমাদেরটা। এখন বলেন কি ভাই, আমরা এইভাবে হইলে রাজি আছি? রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন। হ্যাঁ, হ্যাঁ? কি শুনেন। অসম্ভব। মানে অসম্ভব? তাহলে আমরা এইভাবে না হলে বিয়ে দিব না। আপনি মায়া বিয়ে করতে হইলে মায়ের মা বাবা যে শর্ত দেয় যে 10 লাখ কাবিন নাম হইলে মায়া বিয়ে দিন, তাই না? তাহলে আমরাও এটা হলে বিয়ে দিন। কি রাজি আছেন তো? এই যে মায়ের মা রাজি আছে। তারপরে আরেকটু কথা আমি বলি, সেদিন ওই যে মায়ের মা আরো মনে চাইবে, স্বর্ণ চাইবে লাগে 10 ভরি। সেদিন ওরে গড়তে বাইর করছিল কি বের ও সেদিন নিয়ে ঘরে বাইর করে নিয়ে আচ্ছা, এগুলো পরের স্বর্ণ। আপনি কি আর স্বর্ণ টর্ণ লাগবো? স্বর্ণ দিলে 10 ভরি। ওই যে 10 ভরি, শুনছেন? এই যে একটা মারছে, এবার মায়ের মা শক্ত হয়ে গেছে। কি বিয়ে করতে রাজি আছেন? 10 বই না 50 বই দিতে হইবে। 50 ভরি দিবেন? আরে বাবা রে বাবা, দেখছো মন কত বড়। আচ্ছা, দিয়ে দেন, অনি দিয়ে দেন, বিয়ে হয়ে যাক। জান, সব বাদ দিলাম, খাসি মাসি বাদ দেন। আমরা 50 ভরি স্বর্ণ হলে খাসি আমরা এরকম 100টা কিনতে পারবো, ঠিক আছে না? 50 ভরি বলে আমরা শেষে 10 ভরি, উনি বলে 50 ভরি দিব। শুধু স্বর্ণটা এক ভরি দিই। বেচলেই হবে। হ্যাঁ, একবারই বেশ। হ্যাঁ, 2 লাখ বা 20,000 কমে গেছে। আচ্ছা আচ্ছা, ওই স্বর্ণের দাম বলে আরো কমে গেছে। দোস্ত বলেন, এটা গোপনীয় গোপনীয় দিতে হবে, আপনাকে হাতে দিব কি? এই আমাদের বিয়ে বা মুসলমানের মধ্যে গোপনীয় কোনো বিয়া নাই। আমরা ওপেনে বিয়া করি এবং ওপেনে খাওয়া দাওয়া হয়, ওপেনে স্বর্ণ দেয়। কথা ঠিক আছে কিনা বলেন? এই যে দেখেন, এই যে অগ ফরেন, এই দেখেন ওপেন স্বর্ণ ফরা আছে। বিদার আরো বেশি। আর হিন্দুরা আরো বেশি দেয় স্বর্ণ। স্বর্ণ কোনো কথা না, সবকিছু আয়োজন করে। মুসলমান তো একজন লই যেতে আর হ্যাঁ গো, হিন্দুর মিন্দুর কত কিছু। এরা তো সব একসাথে দিয়ে এই দেখছেন, মেয়ের মার তো মন অনেক বড়, মানে আপনার কাছে বিয়ে দিয়েই ছাড়বো। দাদা, আমি কি আমি তো এইভাবে নিব না, কোন ভাবে নিবেন আপনি? আমার মন মতো। আপনার মন মতো তো মেয়ের মা দিব না মায়া বিয়া, তখন আপনি কি করবেন? মায়ের মা তো আপনার মন মতো দিব না মায়া বিয়া। না দিলে যা করার তাই করতে হইব। কি করতে হইব কর? নিয়ে যেতে হইব। আপনি নিয়ে যাবেন? যান, আপনি এক্ষুনি নিয়ে যান, এই জানলা দিয়ে বাইর করে নিয়ে যান। যান, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, যান। যান। এই জানলা দিয়ে বাইর করে নিয়ে যান, যান। আমার সময় মতো আমি নিব। হ্যাঁ? আমার সময় মতো আমি ও, মানে সব আপনার সময় মতো, আপনি সময় মতো বিয়ে করবেন, সময় মতো নিয়ে যাবেন। এই কথা বলেন কেন? সময় মতো সবকিছু নিয়ে যাবেন। এটা কি মামুর বাড়ি মগের মূল্য পাইছেন আপনি দাদা? আমার বাড়ির আবদার। এটা মামার বাড়ির আবদার পাইছেন? আপনি 9 বছর বয়সে তারে টার্গেট করছেন, আর বিয়ার পরে তারে 16 বছর বয়সে তার শৈলী আইছেন। আপনি সাধ্য গেছে, আমি সাধ্য গেছি তোর বাপ। এই সাধ্য গেছি তোমার বাবার কথা বলো। জাগো সালদা গাছে উঠছে, হে আর দলে ধরতে পারবো নাকি যে আমার সালদা করছো? তুমি সালদা গাছে উঠছো, ও সালদা পারছে, দৃষ্টি করছে, এখান থেকে বাটপারি করো না। বালা বালা কথা কই দেখে তুমি এত মগের মূল্য করতেছো না? এই সুন্দরভাবে কথা বলবা। এখন তুমি আজকে থেকে ওর শরীর থেকে বিদায় নিবা, শেষ, ফাইনাল কথা। এত বিয়া শাদী আর তোমার লগে এত সুন্দর সুন্দর কথা বলে লাভ নাই। তুই তো বেয়াদবি করছো আমার লগে, বেয়াদবির শাস্তি দিমু। ক যাবি? কথা বল। এই কথা বলবি? কথা বলবি? হ্যাঁ, কথা বল। কথা বলবি? সুন্দরভাবে কথা বললে সম্মান দিব, আর নইলে বেয়াদবের শাস্তি জানা কি দেওয়া, যেটা যে কোনো ধরনের বেয়াদবের শাস্তি আছে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, মুসলমান, জিন হোক, সব ধর্মে কি আছে? বেয়াদবের শাস্তি আছে। শাস্তি আছে। বল।
তোমার তো বিয়া দিতে রাজি আছে, তুমি মন মতো বিয়ে করবা। মন মতো কোনো বিয়ে হয়? কোনো ছেলে মেয়েদের বিয়ে হয়? আমার তো যাইতে মন চায় না। তো যাইতে মনে চায় না, তুমি সেটা বলবা যে হুজুর আমার যাইতে মনে চায় না, তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করে দেন, আমরা করে দিব, লাগলে একটা চকলেট খাওয়াই দিব। কেন গো? হ্যাঁ মাঝে বিদেশ সময় দেন না, বিদেশে বিদায় নিয়ে তো তোমার চকলেট খাওয়াই দিব। আর যদি বলো যে না আমি ললিপপ খাবো, ললিপপ খাওয়াবো, কি লাগবে তোমার কও, বলো আমারে। কল্লা লাগবে তোমার। কার? আমার? ও আচ্ছা, কি দিয়ে দিলাম, লাগবে? আমার কল্লা লাগবে, দিয়ে দিলাম, যাও। আর কি লাগবে? এখন জবে করে যেতে হলো। এখনই জমা করে দিম, তাহলে আগে তোমারটা করে দিই। আর আমারও বলো যে কি তোমার কল্লাটা আমার লাগবে, বুঝছো? তুমি আমার কল্লা নিবে, আমি তোমার কল্লা নিবে, সমান সমান নাকি? হ্যাঁ ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আগে Give তোমারটা and take. হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, না ঠিক নেই। কি করে, কোনটা ঠিক? এটা 16 আনা। আমারটা 16 না? হ্যাঁ, কথা বলেন তাহলে দুইটা একসাথে কাটি না। এই প্রথম আমরা দোস্তরে- কল্লা নিতে গেলে হ্যাঁ, দোস্তরে একটু হবে, দোস্তরে হবে একটু ইংলিশন দিতে আসি। দোস্ত, দোস্ত একটু ইংলিশন দে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাম কানটা একটু খুলুন, দোস্তরে আগে একটু ইংলিশন দিয়ালে। বাম কানটা একটু ফাঁকা কানটা একটু ইংলিশন দিতে আসি দোস্তরে। এই ওটা সরানোটা করে না। রেডি এমনি করে ব্যাস। এই যে অনিস দোস্ত সুন্দরভাবে আমার কথা উত্তর দিবে। দোস্ত কেমন লাগে? জাল লাগে? হ্যাঁ দোস্ত, এই যে জাল লাগে কেমন বলেন? যাবেন কিনা দোস্ত? হ্যাঁ দোস্ত, জামু জামু। যাবেন? কলা কি লাগবো? না হ্যাঁ আর কি কয়, প্রথম ফুল লাগে বলে দোস্ত না, যাবেন? ব্যাগ হ্যাঁ দোস্ত, জামু জামু। হ্যাঁ যাবেন? আর জীবনের শৈলী আইবেন? না হ্যাঁ, কানে ধরেন দোস্ত, কানে ধরেন, ওই কানে ধরেন, কই আর্ধে কানে ধরেন। বলে আর জীবনে, আর জীবনে এর নাম কি? শারমিনের কাছে শারমিনের কাছে আসবো না। আসবো না। শারমিন শারমিন আমার আমার মা লাগে। কথা কা, পা লাগে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, বদমাশ। বলে আর জীবনে মেয়েরা কি জাতি? মায়ের জাতি। কি জাতি? মায়ের জাতি। ওদের বিয়ার কথা কবি আর? না এই যে তুই স্বর্ণ গয়না বাপের বেড়া, এটা তোর তোর বউ। স্যার 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 হ্যাঁ? স্যার হ্যাঁ, ক আরে কষ্ট দিব তোরে? না না সত্য কথা বলবি। স্যার, ওর স্বামীর কাছে মাপসা, বলে ভাইয়া আমাকে মাফ করে দেন। এই বস, এটা না স্যার 11 বছর মেয়ে বাপ বাইসলে মিল ওইদিকে তাকা। ওর স্বামীতে মাপসা, হ্যাঁ। ওর স্বামী বলে ভাইয়া মাফ করে দেন, আপনার স্ত্রী আর কষ্ট দিব না। বলে আর জীবনে আর জীবনে তোমার স্ত্রীকে তোমার স্ত্রীকে কষ্ট দিব না, কষ্ট দেব না। তারে বিয়ার কথাও বলবো না, তার বিয়ের কথা বলবো। ঠিক আছে? আমাকে মাফ করে দেন। ওই মেয়ের মার কাছে মাপসা, ওই দিকে তাকা, চোখ খুল তুই, শয়তান চোখ খুল। এই মাপ চাপি, এটা ঠিক আছে, তোর মাপ করে দিলাম, এটাও ঠিক আছে, কিন্তু তুই যে আমার এই সংসার, আমার মাইয়ের সংসার যে আগুন জ্বালাই রাখছো, হ্যাঁ। আমার দুইটা সংসার পতঙ্গই যাইতে আছে, কিসের জন্য কও? এটা আর করবি? থাহে এইবারই থাহে তো আমি পতন, কারণ আমার সবসময় যিনি মাথা গরম থাকে ওই মাইয়ে কেমন আছে, না। মাইয়ে তো আমার আরো দুঃখ আছে, এর পরে তো আমার পতঙ্গ হয় না, কারণ আমি চিন্তা করি না, হ্যাঁ আল্লাহর নামলে ভালো আছে, ভালো খায়, ভালো থাকে, সবকিছু ঠিক আছে, কিন্তু আর তোরা খাও ভালো খাইলেও কিন্তু আমার সবসময় যিনি চিনতে থাকে যে তুই কিরকম এই হমসাদ কি কইছে? তোর জিনে তুই আমার এই সংসারে আর অশান্তি করবি? দুইটা সংসার হ্যাঁ? বিকাশ। কথা বুঝিস? ওর স্বামীর তো অনেক মানে কেয়ার করে। ও স্বামীর অনেক কেয়ার করে, তো তো ভালো, ওর স্বামীরে ভালোবাসে, এটাই তো নিয়ম। শরীরে কি জট বেঁধে যায় এই যে ওর শরীরে কি কি ক্ষতি করছ? তোর কষ্টটা কমে দিছি। শরীরে কি কি ক্ষতি করছ? কিছুই করি নাই। শরীরে কিছু করছ নয়? তো ওর বাচ্চা কাচ্চা যে দুইটা মারলি, ওগুলা আর সামনে বাচ্চা নিলে আর ক্ষতি করবি? না 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 আর কোনোদিন আসবি না তো? না। সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা তুমি কও, তোমারে কি এখন সাইরা দিমু না তোমারে যে কোনো শাস্তি দিমু? কও, মাফ করে দিমু? মাফ করে দেওয়া ভালো, প্রথমবার মাফ করে দিমু। কথা বল। এই, রেজাল্ট আছে হ্যাঁ, কথা বল, আহ, কথা বল। আমি কি মাফ করে দিমু? হ্যাঁ, দে দে। আচ্ছা, না মাপ করে ওই কই দে দে। মাফ করে দে। হ্যাঁ, আর আইবো না। এই, এদিকে আয়, তুই এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়, এদিকে, এই নে, নে, নে। হুজুর এই নে। আমার ছেলেটার কথা কে আচ্ছা, ওই যে ওটা, কিসে? এই দেখ। এর কি রে হয় মধ্যে? কি হয় এর? এই শোন, এরা মাদ্রাসা দিলে মাদ্রাসাতে বাইর করে নিয়ে যায় কি? এটা হিন্দু না মুসলমান? দেখছে? এদিকে তাকা, এদিকে তাকা। এই হিন্দু হিন্দু এটা হিন্দু। হিন্দু। তুই আমার শাস্তি দাও, এই জানোয়ার। ওই ওই। এরে কে এই মাদ্রাসাতে বাইর করে নিয়ে যায় কে? এটা জিনে না? এটা হিন্দু না মুসলমান? এই হিন্দু। ও হিন্দু, আচ্ছা আচ্ছা। আমারটা দেখি আমার ছেলে দেখে এই, এই, এই,
আমরা বাসা দিই হ্যাঁ হ্যাঁ যা তো তুমি ব্যথা পাও না পাইছো তো লাগে এই তোর যেতে দিন খুব ভাঙচুর অত্যাচার করতেছে এই দেখো তো সাদা মনসা। মনসা ও পথ দেখেই কইলেছ না যার মনসা। পাওয়ার ক্লিয়ার এই দোস্ত দোস্ত কাকা হ্যাঁ এ দোস্ত আমার কোনো সমস্যা নেই হ্যাঁ? কিন্তু ডিস্টার্ব করে রাস্তা এই যে ওর স্বামীরে বলে তুই ডিস্টার্ব দাস দিত অনার দিবি কি করে আমি হ্যাঁ রাস্তাঘাটে একসাথে ডিস্টার্ব করে আর দিবি না ও দুনিয়ার জাটুয়া ওর স্বামী বুঝি জানবা তো তুই কি ভালা হুজুর হ্যাঁ? আমাদের একটু আরে দুনিয়ার দুটো মানুষ মেকআপ আছে। দেখে দিতে বলে আমার একটু ওটা দেখছি হ্যাঁ কিসে কোন আমার এই সমস্যা কিন্তু রাস্তাঘাটে এই করতে পারি না আমনে এই দেখছে এই দিন তাকাই যাইতে নাম কি এই কাকা, দেখা লাগবে না তোরা ক এই যে বাকের এই বাকের কি সমস্যা ওরে বল ওরে তো দৃষ্টিতে আচ্ছা যা ওকে যা এই যে রাস্তা হ্যাঁ যা দিতেছি যা সাথের ঘরে জায়গায় দেয়া সাথীর ঘর কোনটা ওরে আল্লাহ গ্রামটা আচ্ছা আচ্ছা গ্রামে- আমি তো বাড়িই থাকি না বেশিরভাগ ওখান থেকে সমস্যা তো সাথে করে এই, কথা সিবাতে না হ্যাঁ হ্যাঁ